হ্যালো, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাসে করে চলে যাচ্ছি বালুরঘাট। বালুরঘাট যাচ্ছি অর্ক আর জুঁইয়ের সাথে দেখা করতে। বিয়ে 1 বছর হয়ে গেল। প্রায় 1 বছরে একবার কি 2বার অর্কর সাথে দেখা হয়েছিল, জুঁইয়ের সাথে তো মনে হয় সেটাও হয়নি। তো অনেক দিন পর গেলাম বালুরঘাটে। আমি বিয়ের আগে আইবুড়ো ভাত খেতে ওদের কাছেই গেছিলাম, তারপর 1 বছর পর আসছি। জুঁইদের বাড়ি গিয়ে কিছু সময় আড্ডা, তারপর খাওয়া দাওয়া করার পর আসলো অর্ক, তারপর হলো আবার আড্ডা, আর তারপর ওরা দুজন মিলে খেলো বিরিয়ানি। আমার যেহেতু ভাত খাওয়া হয়ে গেছিলো সেই জন্য আমি আর খাইনি, আর আমি ওই জন্য বসে বসে তুললাম ছবি। হলো অনেক পুরনো গল্প, আড্ডা, আর কাটলো কিছু ভালো মুহূর্ত। কিন্তু এই মুহূর্ত বেশি সময়ের জন্য না, এই যে আমরা বেরিয়ে পড়েছি, কারণ কি আমার তাড়াতাড়ি বেরোতে হতো, তাই জন্য আমাকে তুলে দিতে ওরাও চলে আসলো। তারপর আর কি নিয়ে নিলাম আমার চশমা, এটা আমি বানাতে দিয়েছিলাম। তারপর ওখান থেকে গুটি গুটি পায়ে চলে আসলাম বাড়িতে। তারপর একটু সময় রেস্ট করে খাওয়া দাওয়া করে টিফিন প্যাক করে আমি বাবা মা 3জনই বেরিয়ে পড়লাম গন্তব্য বাস স্ট্যান্ড। কারণ কি আজকে আমার চলে যাওয়ার কথা ছিল না, হঠাৎ করেই প্ল্যান হলো যে আমি চলে যাব। তো তার জন্য সকালবেলা বলে বিকেলবেলা টিকিট অ্যারেঞ্জ করেই আমি বাসে করে বেরিয়ে যাচ্ছি। এবার আমি ফিরেছি মাম্পিতে করে। প্রত্যেকবারের মতোই বাবা মা যখন আমি চলে আসি, বাবা আমার শ্বশুরবাড়িতে আর বরকে জানাতে ব্যস্ত থাকে, আর মা থাকে কাঁদতে ব্যস্ত, আর কাকু বলে দেয় ভাস্তি যাচ্ছে, ঠিক করে দেখে নিয়ে যাবেন কিন্তু। তারপর সকালবেলা নেমে গেলাম ধর্মতলাতে। সকাল না, তখন 8:30 বেজে গেছিলো। তারপর আমার বাসে চেপে নিলাম, যাব ঘরে। এই দেখো, ঘরে যাওয়ার সময় না একটুখানি জায়গা খুব সুন্দরভাবে ভিক্টোরিয়াটা দেখা যায়। আমি যদিও বাসে বসলেই ঘুমিয়ে পড়ি, কিন্তু ভিক্টোরিয়ার এইটুকু জায়গা যতক্ষণ না পার হয় ততক্ষণ হা করে তাকিয়ে থাকি কখন আসবে ভিক্টোরিয়া। ছোটোবেলায় কতই কাঙ্ক্ষিত ছিল যে ভিক্টোরিয়া যাব, ভিক্টোরিয়া দেখব। এখন আমার যাতায়াতের পথে রোজ পড়ে, সেই জন্য আর অতটাও কাঙ্ক্ষিত নয়, কিন্তু ভালো লাগে দেখতে। তারপর বাস থেকে নেমে টোটো করে চলে আসলাম ঘরে। টাটা।